যেদিন শ্বশুরবাড়িতে এসেছি এটা হলো তার পরের দিন সকালবেলা। শ্বশুরবাড়িতে এসে আমার কি কি কাজ করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শ্বশুরবাড়িতে আসলে তো সকালে ওঠার একটা টেনশন থাকেই, কারণ আমার আগে যদি আমার যা উঠে সংসারের সমস্ত কাজ করে ফেলে আর আমি যদি একটা কাজও না পাই তাহলে তো লজ্জায় মাথা কাটা যাবে। সকালবেলা উঠে সংসারের কাজ করতে হবে এই টেনশনে কিন্তু রাতে মাঝে মাঝে ঘুমও হয় না। তো বন্ধুরা বেশ সকালেই উঠেছি, তখন 6:30 বাজে। সকালে উঠেই প্রথম কাজ থাকে গোবরের ছড়া দেওয়া, তারপর গোয়াল থেকে গরু বের করে উঠান ঝাড়ু দেওয়া। তো গোয়াল থেকে গরু বের করেছে আমার দেবর, আর আমি গোবরের ছড়াটা দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। এই ভিডিওটা যখন আমি এডিট করতে বসেছি তখন আমার কাছে ভিডিওটা দেখে মনে হচ্ছিল আমি মনে হচ্ছে কোনো সিনেমা দেখছি। উঠান তো ঝাড়ু দেওয়া হলো, এবার বাড়ির সামনেও বেশ খানিকটা জায়গা আছে, সেই জায়গাটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হয়। আমার যাও সাথে সাথে অন্য কি যেন কাজ করছিল। উঠান বাড়ি ঝাড়ু দেওয়া শেষে এই যে বাড়ির ভিতরে চলে আসলাম, এখন আসছি গোয়াল ঘরে। গোয়াল ঘরে এসে প্রথমে এই যে গোবরগুলো হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি, এই গোবরগুলো দিয়ে আবার মোটা বানানো হবে। এইবার আমি সমস্ত গোবরগুলো উঠিয়ে নিব, তারপর গোয়ালটা ঝাড়ু দিয়ে নিব। গোবরগুলো উঠিয়ে নিলাম, আর যাকে জিজ্ঞাসা করলাম এগুলা গোবর কি করবে, সে বলল যে মুঠা লাগাবো। গোবরগুলো উঠিয়ে আমি ওকে দিলাম, সে নিয়ে গেল। এখন এই যে গোয়াল ঘরে যে খ্যারগুলো থাকে এইগুলা একটু উঠিয়ে আমার যা নিয়ে গেল, এগুলো আবার শুকিয়ে আমরা পোড়াবো। এরপর এই যে গোয়ালটাকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর গোয়াল ঘর দেখতেই পাচ্ছ একদম ভিজে গিয়েছে। তো এই গোয়ালগুলোতে এখন আবার একটু ছাই দিতে হবে। তো সেইগুলো সব করে আমি কলপারে এসে ঝাঁটাটাকে ধুয়ে নিচ্ছি। ঝাঁটাটা ধুয়ে রাখতে হয়, না হলে নাকি ঝাঁটা রাগ করে। ঝাঁটাটা ধুয়ে রেখে এসে এইবার বসবো থালা বাসন মাজতে। দেখলে তো বন্ধুরা সকাল থেকে কতগুলো কাজ করে ফেললাম। সকালের কাজকর্ম সব সেরে স্নানটাও সেরে ফেললাম। এদিকে কিন্তু এটা মাঘ মাস, শুনেছি মাঘের জারে নাকি বাঘ কান্দে, প্রচন্ড কনকনে শীত, আর এই শীতের মধ্যে স্নান করে ফেলেছি। সকাল থেকে এত কাজ করলাম শীত একদম গায়েই লাগেনি। তো স্নান টান করে এবার সকালের খাবার দাবারের তো আয়োজন করতে হবে। ভাবছি একটু ননদের বাড়িতে যাবো, অনেকদিন হলো ননদের বাড়িতে যাই না। তো ননদ এদিকে ফোন করছে বাড়ি থেকে, বলছে আসেন একটু ঘুরে যান, সাথে করে আবার কিন্তু ওকে নিয়ে আসবো। এবার একটু তাড়াহুড়া করছি, কারণ আবার যে আসতে হবে, তো তাই তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে খ্যার দিয়ে রান্না করতে হবে, তো খ্যার কুটো সব জোগাড় করে নিলাম। ওদিকে আমার যাও হাতে হাতে সব কাজ করে দিচ্ছিল। আর দেখো খ্যার দিয়ে কিন্তু প্রচন্ড ধোয়া হচ্ছিল, আমি একদমই চুলাটা জ্বালাতে পারছিলাম না। এটা তো হওয়ারই কথা, অনেকদিন থেকে রান্না না করলে এমন তো হবেই। যাই হোক টেনশন কিন্তু নেই, কারণ আমার যা তো আছে ঠিক মতো চুলাটা জ্বালিয়ে দিচ্ছিল আর পাশে বসে জালও দিচ্ছিল। তো তাড়াহুড়ো করে রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা কিন্তু এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এর পরপর কি হয়েছে তোমরা তো রিল ভিডিওতে দেখেছোই। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।